ঠিক আছে, যে 2 ঘন্টা গ্যাপে মানে 2 ঘন্টা পর আসছে। ঠেল ঠেল বাচু ঠেল, বাচু বাচু ঠেল করে এসছে এখন। আর এই যে দেখছো আমরা কত খাটনি করে মাইকগুলো আনছি, তো এর জন্য এদেরকে নিয়ে পিকনিক করতে নেই, ঠিক আছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। জানি আমি অনেক লেটে ব্লগ করি, এটা কমন কিছু না, মানে আনকমন কিছু না, এটা একটা কমন জিনিস। আমি খুব লেট ব্লগে সব কিছুতেই। আর হ্যাঁ, আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ আমি আজকে কোথাও রিভিউ দিতেও যাচ্ছি না ফুড ব্লগের, আর কোথাও ঘুরতেও যাচ্ছি না। আজকে ব্লগটা একটু বেসিক্যালি পিকনিকের সিজন চলে এসছে, তো আমরা সবাই যে স্কুলের আমাদের গ্রুপটা ছিল, তো সেই স্কুলের একটা আমরা গ্রুপ, সেই গ্রুপটা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। আমরা সবাই মিলে একটা পিকনিক করবো। আমরা লোকেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর তোমাদেরকে লোকেশনটা আমি দেখাবো। বাগানের মধ্যখানে, মানে পুরোটা চারি সাইডে বাগান, আর বাগান মানে মাঝখানে আমরা পিকনিকটা করছি। আরো দুজন চলে এসছে। কত আগে এসছিস? 3 ঘন্টা পরে। এই যে পাঁচু এসছে, গান দিস না, কপিরাইট চলে আসবে। আর বুনু চলে এসছে। বুনু তুই চালিয়ে এসছিস না পাঁচু চালিয়ে এসছে? তুই চালাতে পারিস? চালাতে পারিস না, হাঁটিয়ে হাঁটিয়ে এনেছিস। প্যানেল লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা গ্যাস, এটা দিয়ে রান্না হবে। তো জয় জয় মা রানী মা, আপনি লাপরওয়াহি কা নতিজা কিন্তু চালিয়ে দি গানটা। এই যে এটা হচ্ছে লোকেশন, আর এখানে সবকিছু হবে। আর আমি ব্যাক ক্যামেরা লোকেশনটা ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এই যে পুরো চারি সাইডে আম বাগান, এই যে আম গাছ। আর এই জায়গাটাতেই আমরা প্রত্যেকবার আমাদের যে স্কুলের ব্যাচটা আছে, সমস্ত স্কুল ফ্রেন্ড আছে, সবাই এইখানেই প্রত্যেকবার পিকনিকটা করি। আর এই লোকেশনটাতেই করা হয়, তো যার জন্য এইবার আর লোকেশন চেঞ্জ হলো না, তো এবার এখানেই করা হলো। এই দেখতে পাচ্ছ, ঠিক এটা হচ্ছে লোকেশন। আর একটু পরে এই জায়গাটাতেই হবে মজা। মা উনানে পা দিতে নাই। দেখো ওরা নামছে না, গাইস আমরা এখন মিক্সচার মেশিন নিতে এসেছি। তো ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, ও আসছে। গাইস আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা এসেছিলাম মিক্সচার নিতে, মিক্সচার নিয়ে নিয়েছি। ওমেন এটা হচ্ছে মিস ব্যাগটা, তাড়াতাড়ি এসেও গেট করেছে। আমরা চলে এসেছি। এখানে নিবি না, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা। চলে এসেছি আমরা এখন, দেখো গাইস। তো একটা ফানি ইনসিডেন্ট আজকে ঘটলো আমাদের সাথে। আমরা সব সেট করলাম, এই যে মাইক সব কিছু এনে পারফেক্টলি এখানে আমাদের লোকেশনে সব সেট করা হয়ে গেছে। এবার সব থেকে বেশি ইন্টারেস্টিং যেটা, যে এবার যে মাইকটা বাজাবো, কারেন্ট নেই। যেখান থেকে আমরা, এখানে একটা লাইন আছে, এখান থেকে আমরা হুকিং সিস্টেম করে লাইনটা নিচ্ছি। এইখানে কারেন্ট নেই, বলছে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট আসবে না। এবার ভাই আমরা পড়ে গেছি বিপদে। এবার নয় জেনারেটর আনতে হবে, নয় লোকেশন চেঞ্জ করতে। টাইম কটা, কখন এসেছিস তোরা? হ্যাঁ, এই টাইম কটা দেওয়া হয়েছিল? বারা সব রেডি হয়ে গেছে, তোমরা এখন এসছো? এ ভাই, তোরা বিয়ে বাড়ি খেতে এসছিস? তোরা বিয়ে বাড়ি খেতে এসছিস? কোলা, তুমি বিয়ে বাড়ি এসছো? কটা বাজে ভাই? তো এসেও এখানে জিজির সাথে কথা বলতে হবে? বাড়া হিরো এসছে, হিরো হিরো এসছে বাহা। সব ছবি তুলতে বসেছে এখানে ভাই। টেন্টের পরিস্থিতিতে নেই। টেন্টের পরিস্থিতিতে নেই। টেন্ট খুলে তারপর এখানে ছবি তোলা হচ্ছে। খা খা
अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো নাচা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। চলো দেখো খাওয়া দাওয়াটা ভেতরে দেখাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ভাই টেন্টের ভেতরে কি করে খাওয়া দাওয়া হবে ভাই? সবাই মিলেই বলবো, সবাই ঠিক করবে। টু ক্যাটারিং সার্ভিস, এই যে সুপ্রতিম ক্যাটারিং সার্ভিস অ্যান্ড সোমেন ক্যাটারিং সার্ভিস। দেখো গাইস, গরিবের পিকনিক, বেশি আইটেম হয়নি। এটা হচ্ছে রাইস, ঠিক আছে? এই যে এরকম টাইপের রাইসটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা খিচুড়ি, ঠিক আছে? হ্যাঁ, এখানে ডাল, এটা হচ্ছে ডাল। এই যে ডাল, কিন্তু ডালের মধ্যে এরকম চিকেন টাইপের কিছু ভাসছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, সয়াবিন। कंट्रोल তো এটা হচ্ছে স্যালাড, স্যালাডের মধ্যে শুধু পেঁয়াজ রয়েছে, শসা নেই। এটা টমেটো, ঠিক আছে? এটা পাঁপড় বলে, কিন্তু আমরা টমেটো বলি এটাকে। তো তোমরা যদি জানো এটা কমেন্ট করে বলো কি। আর এখানে রয়েছে, এটা কি? এটা মাংস, মাংস, ঠিক আছে? এটা হচ্ছে চাটনি টাইপের। नाइस এ বসেছে, কিন্তু সব থেকে বেশি এ খাবে। এই মালটা আরো বেশি খাবে। এই মালটা কি করতে বসেছে আমি জানি না। এদিকে আছে পাঁচু, এদিকে অনন্যা, কামার পড়ে গেছে ফাইনালি, দেখতে পাচ্ছি যে থালা। বৌদি বেকা বসে আছে, ওই যে বেকা, জুম করছি। এদিকে আছে দীপু, মেরা বনু, এদিকে আছে কোলা, এ কোলা, উদয়। এটা কে বলেছে এখানে? বলছে ডিসিপ্লিন মেনটেন করতে। কে ভাই তুই? কে তুই? আবার প্রথমে রাইস চলে এসছে। রাইস না তো কি? এই যে পড়লো আমার পাতে রাইস। গাইজ, আমি কিন্তু রাইস খাই না, কিন্তু এদের সবার ডিমান্ডে আমি রাইসটা খাচ্ছি আজকে। দেখতে পাচ্ছ আমাকে এতটা রাইস দিয়েছে। ঠিক এই যে এরকম একটা তেজপাতা রয়েছে, আর দেখতে পাচ্ছ ভেতরে এরকম গাজর রয়েছে, কিশমিশ রয়েছে। আর আমি যেটা খুঁজছি গাইস, বিনস, বাট বিনস খুঁজে পাচ্ছি না। দারচিনি হাতে চলে এসছে, কাজু বাদাম চলে এসছে। এদেরকে আমরা 1000 টাকা করে ভাড়া করেছি। তোমরা যদি চাও এদেরকে ভাড়া করতে, তাহলে কন্ট্যাক্ট করো আমার কমেন্ট বক্সে। অবশ্যই তোমাদেরকে আমি হায়ার করে দেবো। টিকি ওখানে খুব রেগে যাচ্ছে, কারণ রিকির পাতে এখনো রাইস পড়েনি। আর ওখানে পাঁচু মানে কেয়াও একটু কষ্ট পাচ্ছে। এই যে চিকেন চলে এসছে, যেটার জন্য এতক্ষণ বসে আছি আমরা রাইস নিয়ে। তো আমি জোর করে ওর থেকে নিলাম। দেখতে পাচ্ছ লেগ পিস দিয়েছে আমাকে বন্ধু, থ্যাংক ইউ বন্ধু। স্যালাড দিচ্ছে রানীমাতা। মাংসটা ভালো হয়েছে, পারফেক্ট, সব কিছু একদম পারফেক্ট আছে। বাট আমি এই যে রাইসটা পছন্দ করি না, বাট এটা খেতে হচ্ছে আজকে। তিন পিস মাংস কেন ভাই? 4 পিস। আমি এটা লুকিয়ে রাখি, তাহলে আরেকটা মাংস নেবো। আরে না, ছোট এটা নেই, এটা নেই। আরেকটা পেয়ে গেছি, কিন্তু 9 আমার এখনো খাওয়া কমপ্লিট হয়নি। চাটনি দিয়ে ঢুকে পড়েছে। এ ভাই, তুই মাংসগুলো বাঁচিয়ে রেখে কেমন একা একা খাচ্ছিস? বাড়া, তোর খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ শোন, ঠান্ডায় বসে আছিস, আবার যদি 1 পিস মাংস মারা, তুই কিছু বলবি?
আসতে প্রচুর হাঁপিয়ে গেছি দেখতে পাচ্ছ। আমি খুব হাঁপিয়ে গেছি, আমি আসতে পারিনি যে কারণে। তুই সরি তুই নাচিসনি, ঠিক আছে, আমরা নেচেছি। আরে বল, হাঁপিয়ে গেছি তো দেখা যাক আর কতক্ষণ এখানে থাকি, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়।